নমস্কার, আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভ রথযাত্রার শুভকামনা। 2025 সালে রথযাত্রা শুরু হবে 26শে জুন বেলা 2:39:58 থেকে 27শে জুন বেলা 1:18:23 পর্যন্ত থাকছে এই তিথি। এই সময়ের মধ্যে আপনারা কি করলে জগন্নাথের আশীর্বাদ পেতে পারেন, তার সঙ্গে বলরাম এবং সুভদ্রা দেবীরও আশীর্বাদ লাভ করতে পারেন, সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেককে নমস্কার। আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং অন্যান্যদের সাহায্য করার জন্য বা তাদের এই সমস্ত আলোচনা যারা তাহলে শুনতে পায় যাতে, তার জন্য শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে ছোট করে একটা লাইক অবশ্যই দেবেন। জগন্নাথ দেব আমরা পুরীতে দেখি, সেই জগন্নাথ দেব আমরা বাড়িতেও প্রতিষ্ঠা করতে পারি এবং তার নিত্য পুজোও করতে পারি। কোনো একটা ভালো দিনে আপনি জগন্নাথের প্রতিষ্ঠা করতে পারেন এবং সেটা আপনি নিত্য পুজো করতে পারেন। যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করা জগন্নাথ দেব না থাকেন, নারায়ণ বা অন্য কোনো দেবতা থাকেন, যেমন বিষ্ণুর কোনো রূপ, গোপাল, তাহলেও আপনারা তার সামনে এই উপাচারগুলি করতে পারেন। যে সময়টা আপনাদের বললাম সেই সময়টার মধ্যে স্নান সেরে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে নেবেন এবং চেষ্টা করবেন জগন্নাথ দেবকে তুলসীর মালা দিতে এবং তার সঙ্গে চেষ্টা করবেন চাঁপা ফুলের মালা যদি নিজে হাতে গেঁথে নিতে পারেন খুব ভালো হয়। এটা দেবেন এবং জগন্নাথ দেবকে প্রদীপ জ্বালিয়ে দেবেন, ঘিয়ের আরতি করবেন, ধূপ দেবেন। জগন্নাথ দেবের প্রিয় খাজা মিষ্টি উনি খুব পছন্দ করেন, সেটা দিতে পারেন এবং যদি সম্ভব হয় কোনো পিঠে জাতীয় মিষ্টি আপনি দিতে পারেন, সেটা আপনার যেটা সুবিধা সেটা করতে পারেন। এবার বলবো কিভাবে আপনারা ওই দিনটাতে এই মহাপ্রভুর আশীর্বাদ পেতে পারেন। যখন এই স্নান সেরে পুজো করছেন সেই সময় 11টা কড়ি একটা হলুদ কাপড়ের মধ্যে নেবেন, নতুন হলুদ কাপড় নিয়ে প্রত্যেকটা কড়িতে কেশরের ছোঁয়া লাগাবেন। কেশর গুঁড়ো পাওয়া যায়, জলে গুলে কেশরের ছোঁয়া লাগাবেন এবং ওই 11টা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দেবেন। উল্টো রথ হচ্ছে 5ই জুলাই। উল্টো রথের তিথি শেষ হয়ে যাওয়ার পরে ওই কড়িগুলো নিয়ে কাপড় শুদ্ধ গিট বেঁধে আপনারা আপনাদের সুরক্ষিত স্থানে রেখে দেবেন, যেটা আপনাদের বছরভর আর্থিক বৃদ্ধি করতে বা অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের পৌঁছে দিতে সাহায্য করবে। এবারে আর কি করবেন, যখন রথ টানা হবে, আপনি যদি পুরীতে নাও যেতে পারেন, আপনার পাড়ায় সামনে বা কাছাকাছি কোথাও যখন রথ টানা হবে চেষ্টা করবেন দড়িটা ছোঁয়ার এবং দড়িটা ছুঁয়ে যদি ছুঁতে পারেন ভিড়ের মধ্যে, তাহলে দড়িটাকে হাত দিয়ে ছুঁয়ে আপনি আপনার মনোবাসনা 11 বার বলতে পারেন। তাহলেও আপনার মনোবাসনা জগন্নাথ দেবের কানে পৌঁছবে এবং তিনি আপনার মনোবাসনা পূরণ করবেন। জগন্নাথ দেব খুবই দয়ালু এবং তিনি ভক্তদের মনোবাসনা দ্রুত পূরণ করেন বলেই কথিত আছে। এবার আপনার যদি সেদিনকে সম্ভব হয় কোনো প্রবাহিত নদীতে আপনি স্নান করতে পারেন, যদি সম্ভব না হয় বাড়িতেই আপনি স্নান সারতে পারেন। যদি আপনার কোনো হলুদ রঙের নতুন বস্ত্র থাকে সেটা যদি পরিধান করে পুজো করেন খুবই ভালো, কেন জগন্নাথ বা নারায়ণ দেব হলুদ বস্ত্র, হলুদ রং ভীষণ পছন্দ করেন। এবারে আরও কিছু ব্যাপারে বলবো। আমার চ্যানেলটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি এতে আরও উৎসাহিত বোধ করব এবং নতুন আরও বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। যেখান থেকে রথ গেছে সেই জায়গাটার একটু ধুলো
যদি কুড়িয়ে এনে বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন, তাহলে আপনার বাড়ির সমস্ত বিপদ কেটে যাবে, এমনটাই বলা হয় শাস্ত্রে। জগন্নাথ দেবের যে রথযাত্রা বা পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেটা কিন্তু যথেষ্ট রহস্যে ভরা। আপনারা জানেন কি না জানি না, ওর মধ্যে ওই পুরীর মন্দিরের মধ্যেই মা বিমলা আছেন, যিনি কিন্তু সতী পীঠের একটি পীঠ বলে প্রসিদ্ধ, এবং মাকে কিন্তু প্রত্যেক দিন জগন্নাথ দেবের ঘুম ভাঙানোর আগে প্রসাদ দেওয়া হয়। সেটা কিন্তু পাঠা বলি করে মাকে নিবেদন করা হয়, এবং তারপরে আবার জগন্নাথ দেবের নিদ্রা ভঙ্গের আগে সেটা পরিষ্কার করে দেওয়া হয়। যখন আবারও পুরীতে যাবেন, পাণ্ডাকে জিজ্ঞেস করবেন, আপনাকে ওই বিমলা মায়ের মন্দিরটি দেখিয়ে দেবে। ওটা জগন্নাথ মন্দিরের ভিতরেই অবস্থিত। আপনারা যদি এরপরে কোনোদিনও পুরী যান, অবশ্যই যাবেন, তাহলে মা বিমলার কাছে মনোবাসনা প্রার্থনা করে নেবেন। আর কলকাতা থেকে আপনি দুটো হাতের নোয়া কিনে নিয়ে যাবেন, পুরুষ মহিলা যে কোনো। এই নোয়া দুটো বলবেন পুরোহিতকে মা বিমলার পায়ে বা শরীরের কোথাও স্পর্শ করিয়ে দিতে। সেই নোয়া একটা আপনি নিজের কাছে রাখবেন, আর একটা আপনি আপনার হাতে পরবেন। ছেলে হলে ডান হাতে পরবেন, মেয়ে হলে বাঁ হাতে পরবেন। এবং আপনার মনোবাসনা পূরণ হলে মা বিমলাকে আপনি সাধ্যমতো পুজো দিয়ে আসবেন পুরীতে গিয়ে। এটা ছাড়াও এটা একটা ইনফরমেশান যেটা আপনাদের দিলাম, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তাহলে এইগুলো করবেন রথের দিন। আর কি করতে পারেন? আর করতে পারেন, রথের দিন গাছ কিনতে পারেন, তুলসী গাছ আর হলুদ গাছ এবং মৌরি গাছ যে কোনো নার্সারিতে গেলে পেয়ে যাবেন। এই গাছ যদি বাড়িতে আনতে পারেন, তুলসী তো অবশ্যই জগন্নাথের খুব প্রিয় বা নারায়ণের প্রিয়, আর হলুদ গাছ আমাদের মা লক্ষ্মীর প্রতীক, অর্থ বৃদ্ধিতে সাহায্য করে, সংসারের সব বাধা কাটাতে সাহায্য করে। মৌরি গাছও তাই আমাদের অর্থ বৃদ্ধিতে সাহায্য করে। তো এই টোটকাগুলো যদি পালন করেন, এবং জগন্নাথের যে ব্রত কথা আছে, জগন্নাথের মাহাত্ম্য কথা, তার বই পাওয়া যায়, সেটা যদি আপনি সকালে পুজো সেরে ফেলার পরে পাঠ করতে পারেন একবার, তাহলে খুব ভালো, জগন্নাথ খুবই প্রসন্ন হবেন। সেদিনকে অবশ্যই নিরামিষ খাবেন, এবং পারলে একবার জগন্নাথ দেবকে রথে করে যাচ্ছে এটা কোথাও কাছাকাছি গিয়ে দর্শন করে আসবেন। যদি আপনার কোনো ফাড়া থেকে থাকে, তাহলে সম্ভব হলে যে ছোট বাচ্চারাও রথ টানে, তাদের রথের চাকার নিচে একটা পাতিলেবু, নিখুঁত পাতিলেবু দিতে পারেন, এবং সেই রথের চাকা তার উপর দিয়ে একবার চলে যদি যায়, মানে একবার জাস্ট চালিয়ে নেওয়া যায়, তাহলে আপনার আসন্ন সমস্ত বিপদ কেটে যাওয়ার পুরো সম্ভাবনা থাকে। যদি পারেন অবশ্যই করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। এমনই সমস্ত অনেক ভালো ভালো বিষয়ের টোটকা এবং এই সমস্ত সম্পর্কে আলোচনা যা আমার অতি প্রিয়, সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমি সবসময় উৎসুক থাকি। তো আমাকে আরও উৎসাহিত করবেন, ভালোবাসা দেবেন, এবং আমার সঙ্গে থাকবেন। আমার চ্যানেল সৌভাগ্যকে আরও বাড়িয়ে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যাবেন, এই আশা। আজকে এই পর্যন্ত, তাহলে শেষ করলাম। জয় জগন্নাথ।